আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? প্রথমেই দেখিয়ে দিচ্ছি সামান্য একটু লুকস। সেটা হচ্ছে আমরা বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি, কি করছি। তো এখানে আমি একটা মালা তৈরি করে নিচ্ছি, অর্থাৎ গায়ে হলুদের জন্য। তো এটা খুবই শর্টকাটে তৈরি করব, সেটাই আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি আর কি, কীভাবে বাসায় মালা তৈরি করলাম। তো এই ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে যাবে দেখে আমি একটু টেনে টুনে তাড়াতাড়ি করে দিলাম আর কি। তো ফুল জিনিসটা দেখা গেলে অনেক সময় লাগবে, আমি যতটুকু সম্ভব টেনে দেখাচ্ছি আর কি করলাম। আর তো খুবই সহজ, খুবই সিম্পল। যদি সব কিছু থাকে আপনারা খুব সহজেই বাসায় কিন্তু বানিয়ে নিতে পারেন এরকম সুন্দর দেখে একটি হার। তো আমি প্রথমেই পরেছি, সেটাও একটু দেখিয়ে দিয়েছি যে কেমন লাগছিল। তো সব কিছু আমার বাসায় ছিল, এর জন্য আমি কিন্তু খুব সহজেই এই নেকলেসটা তৈরি করতে পেরেছি। অর্থাৎ পুঁতি দিয়ে যে বিভিন্ন রকমের গলার নেকলেসগুলো গায়ে হলুদের তৈরি করা হয়, সেরকমই একটা আমি চেষ্টা করে বাসায় বানিয়ে নিয়েছি। তো আমরা চেষ্টা করলে কম বেশি সবাই অনেক কিছু পারি, সেটা কিন্তু সবাই কেউ চেষ্টা করি কেউ করি না, তফাৎ কিন্তু শুধু এইটুকুই, তাছাড়া তেমন কোনো তফাৎ নাই। তো যাই হোক, আমি কিন্তু কথার ফাঁকে ফাঁকে দেখেন দেখিয়ে দিচ্ছি টুকটাক কীভাবে করছি। তো গায়ে হলুদের সব কিছু আসলে আমি ওইভাবে কি নিচ্ছি সেগুলো আর দেখালাম না, কারণ হচ্ছে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর আসলে এত ডিটেলে দেখানো সম্ভব না। তো এইভাবে কিন্তু আমি গায়ে হলুদের জন্য মোটামুটি একটি নেকলেস তৈরি করে নিয়েছি। তো দেখতে কিছুটা এরকম হয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমি যেরকম চেয়েছিলাম বা যেরকম আইডিয়া করেছিলাম যে এরকম হবে, ঠিক সেই রকমই হয়েছে। তো দেখতেই পাচ্ছেন। তো একটু মেহেদি পরে নিচ্ছি, যেহেতু একটু বয়স হয়েছে, এত গাঢ় মেহেদি দেওয়া যাবে না, তো হালকা একটু দিয়ে নিয়েছি, অর্থাৎ মোটামুটি পছন্দ মতো। তো এখানে আমরা মোটামুটি রেডি হয়ে সবাই বসেছি। তারপরে হচ্ছে একটু আমি শ্যুট করে নিলাম। আসলে বেশি মানুষের মধ্যে না ভিডিও করতে কেমন একটা অকওয়ার্ড ফিল হয়, যে কেমন লাগছে আর কি। তো এখানে আমরা সবাই কিন্তু টুকটাক বসে আছি। এখানে আমার যার মেয়ে, যার ছেলের বউ, তারপরে হচ্ছে আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমার ছোটো মেয়ে, বড় মেয়ে। তো এরকম সবাই মিলে আর কি মোটামুটি একটা ভিডিও, অর্থাৎ গায়ে হলুদের যে স্টেজটা সেইখানে একটু বসে তারপরে আমরা একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি আর কি। তো ফুল ভিউটা একটু দেখিয়ে দিলাম। এইরকম হচ্ছে গায়ের হলুদের বাড়ির বাড়ির উঠোনে করেছে। এটা যেহেতু গ্রামের মধ্যেও মোটামুটি ভালোভাবে ইন্টার ডিজাইন দিয়ে করা হয়েছে, ওরা মোটামুটি খুব সুন্দর করে সেট আপ দিয়েছে। তো যেহেতু এটা কোনো না আপনার কোনো প্রফেশনাল যে বিভিন্ন স্টেজ থাকে সেটা না, বাড়ির ভিতরে করেছে, মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে আর কি। তো আমরা এখানে বসে অনেক সময় আড্ডা দিলাম আর গল্পগুজব করলাম। আর আমাদের বউ সাজতে গিয়েছে, এখনও কিন্তু ও আসে নাই, আমরাই সেজেগুজে রেডি হয়ে বিভিন্ন পোজে ছবি টবি তুলছি আর কি। তো এখন আমাদের গায়ে হলুদে যে কনে সে চলে এসেছে, আর তার পিছন আমরা আবার একটু শ্যুট করার জন্য নিজেরাই সেজেগুজে চলে আসলাম আপনাদের দেখানোর জন্য আর কি। তো বউ তো আগেই দেখলেন গায়ে হলুদের কনে চলে গেছে, এখন আমরাই রেডি হয়ে আসে আর কি। তো এখন কিন্তু মোটামুটি গায়ে হলুদের যে প্রিপারেশন সেটা নেওয়া হয়ে গেছে। তো কম বেশি সবাই নাচানাচি গান টান গাচ্ছে আর কি। যেহেতু বিয়ে বাড়ি বললে কথা, অনেক নাচ গান অনেক কিছু হয়। আর এখানে আমার ছোটো মেয়েটা কিন্তু খুব নাচতেছে আর কি। তো কিন্তু বেশি নাচতে পারে না, কিন্তু খুব চেষ্টা করছে আর কি নিজে নিজে নাচার জন্য। আর ও কিন্তু সুন্দর করে একটি লেহেঙ্গা পরেছে, সাথে একটু কোমরের বিছা, গলায় একটু মালা, এই আর কি। তো ওকেও খুব ভালো লেগেছে আর কি। গায়ে হলুদের মধ্যে ওকে গায়ে হলুদ না পরিয়ে আমরা এই ড্রেসটাই পরিয়েছি, যেন নাচলে খুব সুন্দর লাগে আর কি। তো এখন ওই পক্ষ থেকে লোক আসছে যারা গায়ে হলুদ দেবে আর কি। তো এখানে সবাই রেডি হচ্ছে কিভাবে কি করবে, একটা সবাই মিলে একটা মিটিং করে নিচ্ছে আর কি, কে কী দেবে আর কিভাবে তাদের আপ্যায়ন করবে। তো ফাইনালি তারা কিন্তু চলে এসেছে, আমরা সবাই মোটামুটি রেডি। তো কে কী দেবো সেটার উপরে নির্ভর করে আমরা সব সিরিয়াল ধরে দাঁড়িয়ে গেছি। আর এখন হচ্ছে গায়ে হলুদের যারা আসছে তারা কিন্তু তাদের দত্তর নিয়ে সব চলে এসেছে। তো এখানে আমরা কিন্তু সবাইকে মোটামুটি খুব ভালোভাবেই রিসিভ করেছি আর কি। তো এখন কেউ চকলেট, কেউ ক্যাডবেরি, যেটা আর কি, তারপরে ফুল টুল দিয়ে, যাই হোক ভালোই লাগলো।
তো এখানে তারা যে তত্ত্বটা এনেছে অর্থাৎ বিয়ের যে পোশাক আশাক বা বিয়ের গায়ে হলুদের জন্য যে মাছ তারপর ফল ফ্রুট সব কিছুই রেখেছে। আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি মেয়ে বসে আছে, মেয়ের ভাই, তারপরে হচ্ছে আমার ছোট মেয়ে, আমার জায়ের মেয়ে, আমার মেয়ে, জায়ের ছেলের বউ, সবাই কিন্তু মোটামুটি আমরা বসে আছি। আর যেহেতু এটা শীতের মধ্যে, একটু বেশি শীতের মধ্যে, তো আমি এটা কিন্তু ঘুরে এসে তারপর আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো যেহেতু বিয়েবাড়িতে অনেক লোক থাকে, এর জন্য আসলে ওইভাবে আমরা শ্যুট করি না, লজ্জা করে কেমন একটা। তো এখানে ছেলেও এসেছে মেয়ের সাথে, মেয়ের বাড়িতে আর কি। তারা অনুষ্ঠানটার ঠিকমতো ভিডিও শ্যুট করার জন্য, দেখতে যেন ভালো লাগে, সেখানে আমার ছোটো মেয়ে কিন্তু একসাথে। আর ওরা অনেক বন্ধুবান্ধব যারা তারা খুব এনজয় করেছে আর কি গাহিলেদের। তো খুব নাচানাচি হয়েছে আর এরকম। তো খুব ভালোই লাগে আসলে কি এই বয়সে সবাই যে একরকম আনন্দ করে, সেটা কিন্তু আসলে অন্যরকম একটি মজা। তো এখানে গায়ে হলুদের জন্য আর কি সব রেডি করা হয়েছে। তো এখানে গায়ে হলুদ বলতে যে সরাসরি গায়ে হলুদ ছড়ানো সেটা করা হয়নি, কারণ হচ্ছে মেয়ের মেকআপ ছিল। তো সবাই খালি নামমাত্র একটু ছুঁয়েছে। পরে মেয়েকে আমরা মানে পরের দিন, যেহেতু অনুষ্ঠানটা 2 দিন হয়েছে, একদিন গায়ে হলুদ মেয়ের বাড়িতে, আরেকদিন ছেলের বাড়িতে, এরকম। এই জন্য মানে মেকআপ যেন নষ্ট না হয়, এইভাবেই সুন্দরভাবে যতটুকু সম্ভব সবাই অনুষ্ঠানটা আগে করে নিয়েছে, তারপরে হলুদ দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এত ইজি, কারণ ছেলে এসে বউকে হাত ধরে একটু ঘোরাঘুরি করা, নাচানাচি করা, আর সবাই যার যার মতো, আসলে অনেক মানুষ হলে না এক জায়গায় গ্রুপ করা যায় না, সবাই যার যার মতো নাচানাচি করছে। তো এখানে ছেলে মেয়ের আগেই বিয়ে হয়ে গেছিলো, এটা জাস্ট একটা অনুষ্ঠান, এর জন্য ছেলে মেয়ে একসাথে এসেই আসলে ভিডিও শ্যুট করেছে। সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্ত। আবার নতুন ভিডিও আপনাদের সাথে, পরের দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।